হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আজকে যে টপিকটি নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ভূমিকম্প। বিশেষ করে গত শুক্রবারে যে ভয়ানক ভূমিকম্পটা আমরা দেখেছি, যেটা আমরা অনুভব করেছি, এর আগে আমরা কখনোই এ ধরনের ভূমিকম্প অনুভব করিনি। অতএব আমাদেরকে ভূমিকম্প থেকে সতর্ক হতে হবে। বিশেষ করে আমরা ঢাকা নগরীতে যারা বসবাস করছি তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভূমিকম্পের পূর্ব পরিস্থিতি নিয়ে থাকতে হবে। আমরা যে কাজগুলো করতে পারি, আমাদের যে ওয়াটার পটগুলা রয়েছে, পানির বোতল যেগুলো রয়েছে সেগুলাতে কিন্তু আমরা পানি ভরিয়ে স্টক করতে পারি। শুকনা খাবারগুলা আমরা আ আলাদা করে রাখতে পারি। যেমন বিস্কিট রয়েছে, গুড় রয়েছে, চিড়া রয়েছে। এই টাইপ অফ শুকনা খাবারগুলা কিন্তু আমরা আলাদা করে একটা জায়গাতে স্টক করে রাখতে পারি। ছাদে যদি আপনার বাসায় পাওয়ার ব্যাংক থেকে থাকে আমরা রিচার্জ করে রাখতে পারি, ফুল চার্জ করে রাখতে পারি। একটা জায়গাতে স্টক করে রাখতে হবে। বিশেষ করে আমি আপনাকে বলব, যদি আপনার বাসায় উঁচু আ শক্ত কোনো টেবিল থেকে থাকে আপনি সেটার নিচে স্টক করে রাখতে পারেন, অথবা আপনার খাটটা যদি খুব শক্ত হয় সেটার নিচে যদি স্পেস থেকে থাকে সেটা নিচে রেখে দিতে পারেন। আমাদের যখন আসলে ভূমিকম্পটা হানা দেয় বা ভূমিকম্প শুরু হয়, ভূমিকম্প অনেক বেশি লং টাইম ধরে হয় না। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প সর্বোচ্চ ১ মিনিট হতে পারে। আমরা চেষ্টা করব আ তাড়াহুড়ো করে আ সিঁড়ি দিয়ে যেয়ে দেখা যাচ্ছে হাত পা না ভেঙে, যদি আপনার ঘরের ভিতরে কোনো সেফ জোন থেকে থাকে যেখানে আপনি স্টে করলে আপনার লাইফটা সেভ হবে, সেখানে থাকাটাই আমার মতে বাঞ্ছনীয়। সেক্ষেত্রে যেটা বলছিলাম, আপনি খাটের নিচে অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে পারেন। এই কথাটি কেন বললাম? বিশেষ করে যারা আ ১ তলা বা ২ তলায় থাকেন, দৌড় দিয়ে বের হয়ে হয়তোবা একটা সিকিউর স্থানে হয়তো অবস্থান করতে পারবেন। বা যারা উঁচু ফ্লোর গুলাতে থাকে, বিশেষ করে আ ৫ ফ্লোর, ৬ ফ্লোর বা এর উপরে যারা অবস্থান করছেন, এরা আ দ্রুত যদি সিঁড়ি দিয়ে নামতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভূমিকম্পে আপনার বিল্ডিংটি ভেঙে পড়লে আপনি কিন্তু সেখানে আটকা পড়ে যাবেন অথবা বিল্ডিং এর নিচে চাপা পড়ে যাবেন। এর চেয়ে ভালো হবে আপনার বাসায় যদি কোনো বাংকার থেকে থাকে, যদিও আমরা গরিব কান্ট্রি, আমরা বেসিক্যালি বাংকার গুলো ইউজ করি না বা এরকম বাংকার আমাদের বাসায় থাকে না। সো সেক্ষেত্রে আপনি শক্ত টেবিলের নিচে অথবা শক্ত খাট যদি থেকে থাকে সেটার নিচে আপনি অবস্থান করতে পারেন। আশা করি সেক্ষেত্রে আ কিছুটা হলেও আপনার জীবনটা সেভ হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আ সবাই ভালো থাকবেন। সবার আ সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।